ভারতীয় চলচ্চিত্রের আইকনিক অভিনেত্রী সুচিত্রা সেন কেবল বাংলা ছবিই নয়, বলিউডেও ওনার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তদানীন্তন সময়ে রাজ কাপুরের মতো নামজাদা অভিনেতারাও সুদূর বোম্বে থেকে উড়ে আসতেন মহানায়িকা সুচিত্রা সেনকে নিজের ছবিতে অভিনয় করানোর জন্য। যদিও মহানায়িকাকে সেভাবে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। সুচিত্রা সেন অভিনীত হাতে গোনা কয়েকটি হিন্দি ছবির মধ্যে জনপ্রিয় ও বিতর্কিত একটি ছবি হল আঁধি। ছবিটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছিল, যার ফলস্বরূপ জরুরি অবস্থায় নির্মিত এই ছবিটিকে নিষিদ্ধ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার। গুলজার পরিচালিত সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার অভিনীত এই ছবিটিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে ঝড় উঠেছিল। পলিটিক্যাল রোম্যান্টিক ছবি আঁধিতেও সুচিত্রা ছিলেন অপ্রতিরোধ্য। সমগ্র বলিউড ওই দিন দেখেছিল এক বাঙালি অভিনেত্রীর আগুন ঝরা প্রতিভাকে। মূলত ছবির কাহিনী গড়ে উঠেছিল বিহারের এক নেত্রী তারকেশ্বরী সিনহার জীবনী অবলম্বনে। ছবিটিতে সুচিত্রা সেন অভিনীত আরতি চরিত্রটির মধ্যে তখন অনেকেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুঁজে পেয়েছিল, কারণ ছবিটিতে দেখা যায় ভোটের প্রচারে বেরিয়ে হঠাৎ এক জায়গায় নায়িকার সঙ্গে দেখা হয়ে যায় বহুদিন ধরে আলাদা হয়ে যাওয়া তাঁর হোটেল ম্যানেজার স্বামীর। তারপর তাঁদের দুজনকে একান্তে ঘোরাফেরা করতে দেখে শুরু হয়ে যায় নানা রটনা। বিরোধীরা তখন এমন ঘটনাকে তুলে ধরে নেত্রীর চরিত্রে কালি ছিটিয়ে ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছিল, কিন্তু তা ভেস্তে যায়, কারণ বিরোধীদের রাজনৈতিক প্রচার সভায় নায়িকা সরাসরি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে জানিয়ে দেন ওই আলোচিত ব্যক্তিই তাঁর স্বামী। কেবল তাই নয়, তিনি জনগণকে বুঝিয়ে দেন মানুষের জন্য কাজ করতে গিয়েই তিনি তাঁর স্বামীর সংসার ত্যাগ করেছেন। এমন বার্তা স্বাভাবিকভাবেই হাওয়া ঘুরিয়ে দেয়, ফলে তিনি তথা তাঁর দল জয়ী হয়। আবার এটাও ঘটনা, জামাই ফিরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরার বাবা জওহরলাল নেহরুর সম্পর্ক ভালো ছিল না। ইন্দিরা ফিরোজের বিয়ে সুখের হয়নি। ইন্দিরা গান্ধী তাঁর দুই পুত্র রাজীব ও সঞ্জয়কে নিয়ে বাবা জওহরলাল নেহরুর কাছে থেকেছেন দীর্ঘদিন, এবং ফিরোজ আলাদাই থাকতেন। আঁধি ছবিতে আবার রাজনৈতিক নেত্রী আরতি এবং তাঁর স্বামীর আলাদা হয়ে যাওয়ার পিছনে আরতির বাবার একটা নেতিবাচক ভূমিকা ছিল। এই সকল কারণে আরতির মধ্যে ইন্দিরাকে খোঁজার চেষ্টা করেছিলেন ওই সময় অনেকেই। 1975-এ জরুরি অবস্থার সময় এই ছবিটি মুক্তি পায়। এর কিছুদিন পরেই ইন্দিরা গান্ধীর সরকার ছবিটিকে নিষিদ্ধ করে। যদিও 1977-এর লোকসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। কেবল তাই নয়, তখন নয়া সরকারের উদ্যোগে দূরদর্শনেও এই ছবিটিকে দেখানো হয়। কথিত আছে অভিনেত্রী বৈজয়ন্তীমালাকে প্রথম আরতি চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা করতে না চাওয়ায় সুচিত্রা সেনকে এই ছবিতে অভিনয় করতে বলা হয়। মূলত বাংলা ছবির নায়িকা হলেও হিন্দি এই ছবিটি সুচিত্রা সেনের জীবনের অন্যতম একটি মাইলস্টোন। আঁধি ছবিতে অভিনয়ের জন্য 23তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নমিনেশন পেয়েছিলেন সুচিত্রা সেন, আর সঞ্জীব কুমার ছবিটিতে অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি ফিল্মফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ডেও শ্রেষ্ঠ ছবির পুরস্কার পায়। ছবিটির জনপ্রিয়তার আরও একটি দিক হল রাহুল দেব বর্মনের সুরে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের গান। সব মিলিয়ে আঁধি ছবিটি মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় প্রতিভাকে সমগ্র ভারতবর্ষে মেলে ধরেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।